Assamedham gavalambam sannyasam palavaitrikam devarena sutatpatti kalau pancha vivajjaya. So there was nice discussion, and the compromise was that and no more your Sankirtan movement will be checked by men. তো এখানে চাঁদ কাজীর সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল সেটির বর্ণনা করা হচ্ছে। তো সেখানে চাঁদ কাজী বলেছিলেন যে যে বলিদানের ব্যাপারে সেখানে আলোচনা হয়েছিল, যে হিন্দু শাস্ত্রে সেখানে বলিদানের কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে চৈতন্য মহাপ্রভু বললেন যে শাস্ত্রে যে বলির কথা বলা হয়েছে সেখানে সেই পশুটিকে বধ করার জন্য সেটি করা হয় না, সেই পশু বলি দেওয়ার মাধ্যমে সেই পশুকে নবজীবন দান করা হয়। এইভাবে দুজনের মধ্যে কথোপকথন হলো এবং শেষে কাজী মেনে নিল যে ঠিক আছে, আমি সংকীর্তন মুভমেন্ট, তোমার যে সংকীর্তন আন্দোলন, তাতে আমি কোনো বাধা সৃষ্টি করব না। So the point is that although in the Vedic scripture there is recommendation that animal sacrifice is allowed, but that is not meant for killing. তাই বৈদিক শাস্ত্রে যে পশু বলির কথা বলা হয়েছে, যজ্ঞে পশু বলির কথা বলা হয়েছে, তার উদ্দেশ্য পশুকে হত্যা করা নয়, that is giving a new life, তাকে নবজীবন দান করার জন্য সেটি করা হতো। So when this animal sacrifice was going on simply for eating, তারপরে যখন এই পশু বলি কেবলমাত্র সেই মাংস আহার করার জন্য করা শুরু হলো, just like in a particular mission they say that we are devotees of goddess Kali, their real mission is to eat meat. তো এইরকম মিশন আছে যারা নিজেদেরকে কালীর ভক্ত, মা কালীর ভক্ত বলে নিজেদেরকে জাহির করে, কিন্তু তাদের প্রকৃত মিশন হচ্ছে মাংস আহার করা। Therefore they have become devotees of goddess Kali. তাই তারা কালীর ভক্ত হয়েছে যাতে তারা মাংসাহার করতে পারে। But actually these sacrifices were not meant, as explained by Chaitanya Mahaprabhu, for killing the animal. কিন্তু এই রকম যে পশু বলি তার প্রকৃত উদ্দেশ্য মাংসাহার করা নয়, যেটা চৈতন্য মহাপ্রভু এখানে বললেন। That was to test the power, the strength of the Vedic mantras. সেটা বৈদিক মন্ত্রের শক্তি দেখানোর জন্য সেটা করা হতো। So Lord Buddha's movement was therefore started when people began to eat meat like anything on the plea of Vedic sacrifice. তাই ভগবান বুদ্ধ তিনি যে প্রচার করলেন সেটা করলেন তখন যখন মানুষ এই বৈদিক পশু বলির নামে যথেচ্ছভাবে মাংসাহার করছিল। So Lord Buddha at that time, Lord Buddha means he is also incarnation of Krishna. এই বুদ্ধ তিনিও ভগবান শ্রীকৃষ্ণের অবতার। He appeared to stop this animal killing. তিনি আবির্ভূত হয়েছিলেন এই পশু হত্যা বন্ধ করার জন্য। That is the prayer of Lord Buddha who is saying, Nindasi jagga budhe raha suti jatam sadaya hridaya darshita pasu ghatam kesavadhita buddha sharira jaya jagadisha. We offer prayer to Nৃসিংহদেব. এটি নিন্দসী যজ্ঞ বিদেহ, এই যে শ্লোকটি, এটি হচ্ছে দশাবতার স্তোত্র জয়দেবের। তো সেখানে বুদ্ধের বন্দনা করা হচ্ছে, ভগবান বুদ্ধের। তবকর কমলবরী নখমদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপুতনু ভিঙ্গম কেশবধিতা নরহরি রূপম জয় জগদীশ। Similarly, সেই একইভাবে এইটি হচ্ছে সেই দশাবতার স্তোত্রের নৃসিংহ স্তুতি। There is prayer for Lord Buddha also. That prayer is
Ninnasi jagga vidheraha stuti jatam. তো ভগবান বুদ্ধের সম্বন্ধে এইভাবে স্তুতি করা হচ্ছে, নিন্দসী যজ্ঞ বিদেহর অহশ্রুতি জাতম। Although in the Vedic literature there is recommendation for animal sacrifice, you are forbidding. No, this should not be done. তিনি বললেন যে যদিও বৈদিক শাস্ত্রে সেখানে পশু বলির কথা বলা হয়েছে, কিন্তু না, তোমার তাতে অধিকার নেই, তোমরা পশু হত্যা করতে পারো না। Therefore, Buddhism is not Vedic because he was against this Vedic sacrifice. তাই এই বৌদ্ধ ধর্ম সেটি বৈদিক ধর্ম নয়, কারণ সেটি বৈদিক যে যজ্ঞ তাতে বাধা সৃষ্টি করছে। Sadaya Hridaya Dasa. His main business was to stop this animal killing. তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই পশু হত্যা বন্ধ করা। But people wanted to give evidence from the Vedas. কিন্তু মানুষ এই বৈদিক শাস্ত্র থেকে উদ্ধৃতি তুলে দেখায় যে পশু হত্যা অনুমোদিত। Therefore he said, I don't care for your Veda. তাই তিনি বললেন যে আমি বেদ মানি না। Veda na maniya buddha hoila nasti. Therefore Shankaracharya came and he drove away the Buddhists from the land of India. That's a long history. তাই তারপরে শঙ্করাচার্য এলেন এবং তিনি বৌদ্ধ ধর্মকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করলেন। সেটি একটি প্রাচীন ইতিহাস। So this sacrifice, this animal killing, that is also forbidding. তাই এই যে পশু বলি, এই যে প্রাণী হত্যা, এটি নিষিদ্ধ। Narmuni said that why you have bothered your head in that way, that you have made this is a type of religion. তাই নারদ মুনি বললেন যে তুমি এইভাবে কেন বর্ণনা করেছো যে এটিও একটি ধর্ম, এটিও ধর্মের একটি অঙ্গ, এই পশু হত্যা। This is abominable. এটা যুগুপসিতম, অর্থাৎ এটি অত্যন্ত হীন কার্য হয়েছে। Jugukshitam dharma pritin sahasata. You are authority, and if you recommend animal sacrifice, they will take it. They have got only the natural tendency, and they will accept it. নারদ মুনি ব্যাসদেবকে বললেন যে তুমি যদি এইভাবে বর্ণনা করো যে শাস্ত্রে পশু বলি অনুমোদিত আছে, তাহলে তো তারা সেটাকে আরো বেশি করে গ্রহণ করবে, কারণ তাদের স্বাভাবিকভাবেই তাতে প্রবৃত্তি রয়েছে। This is the religious process. তারা মনে করবে যে এটি ধর্মের পন্থা। And when they will be forbidden by other sinner person, they will not care for it. এবং যখন তাদেরকে কোনো মানুষ, যখন তাদেরকে কোনো ভালো মানুষ তাদেরকে বলবে, সাধু পুরুষ তাদেরকে বলবে যে এটা উচিত কার্য নয়, তখন তারা তাদের কোনো গ্রাহ্যই করবে না। So it is jugupsita, it is abominable. তাই এটি অত্যন্ত হীন কার্য হয়েছে। Jugupsitang dharma kritin sahasata sabhava raktasya mahan vatikram is a great mistake you have done. নারদ মুনি তাকে তিরস্কার করে বললেন যে তুমি এটি একটি মহান ভুল কাজ করেছো। Jad bhagavata dharma iti tarasthita, they will accept your authority and they will be steady in that assertion, in that conviction. তারা তোমাকে একজন আধিকারিক ব্যক্তি হিসেবে গ্রহণ করে তোমার এই বক্তব্যকে তারা গ্রহণ করবে এবং তাতে বিশ্বাস করবে। And namannate tasya nivaranam. And if you say, just like in other religious principles, if we say, don't eat meat. যেমন অন্যান্য ধর্ম সেখানেও রয়েছে, সেখানে তাদের যদি আমরা বলি যে তোমরা মাংসাহার করো না, তারা সেটা শোনে না। আমার কিছু খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে আমার কথোপকথন হয়েছিল, আলোচনা হয়েছিল। তারা সেখানে বলেছিল যে, আর তর্ক করেছিল যে কেন আমরা মাংস গ্রহণ করতে পারবো না, যীশু খ্রিস্ট তিনি নিজেই তো মাংস খেয়েছেন, আমরা কেন খাবো না। But Christ said that you shall not kill. কিন্তু
যীশু খ্রিস্ট তিনি বলে গেছেন যে তোমরা কাউকে হত্যা করো না। So they cannot give any proper explanation why they kill. তাই তারা কেন পশু হত্যা করে সেই বিষয়ে তারা যথার্থ যুক্তি প্রদর্শন করতে পারে না। So in every religion and Mohammedan religion, so এইভাবে সমস্ত ধর্মে এটা রয়েছে, যেমন মুসলমান ধর্মেও রয়েছে। if this killing process or this drinking process or this which a man has got natural, that is excited under the name of religion. তাই এই যে পশু হত্যা, মাংসাহার, নেশা, যেগুলোর প্রতি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে, সেইগুলোকে যদি উৎসাহ দেয়া হয় ধর্মের নামে, তাহলে সেটি অত্যন্ত হীন কার্য, নারদ মুনি বললেন। Then Narad says, then when actually they will be forbidden for higher elevation of life, they will not accept. নারদ মুনি এও বললেন যে পরে যখন তাদেরকে বলা হবে যে উচ্চতর জীবন যাপনের জন্য, আধ্যাত্মিক প্রগতির জন্য এগুলি ত্যাগ করা উচিত, তখন তারা সেটিকে মেনে নিতে পারবে না। Therefore, your description in the Shastras of all this nonsense, jugupsita, is abominable. তাই এই সমস্ত শাস্ত্রে তুমি যে এই সব কথা বর্ণনা করেছো, সেগুলো অত্যন্ত হীন কার্য হয়েছে, যুগুপ্সিতম। Jugupsitam dharmakriti nusasata svabhava, natural tendency. You should not incite them more and more. স্বাভাবিকভাবেই মানুষের এইগুলোর প্রতি প্রবৃত্তি রয়েছে, তোমার উচিত হয়নি সেইগুলোতে তাদের আরো উৎসাহ প্রদান করা। Here it is said that pratyuta viruddhame, it is against jatamitta jugupsitam nindam kama karma. Jugupsitam, Siddhar Swami gives notes, nindam abominable. শ্রীধর স্বামী এই বিষয়ে টিকায় বলছেন যেটা নিন্দনীয়। Kammam karma. Kammam karma means that fruitive result. কাম্য কর্ম মানে হচ্ছে যে সকাম কর্ম। You do act something and you want to enjoy the fruit. তুমি এই কার্য করো এবং এর ফলে তোমার এই ফল লাভ হবে। It's called kamma karma. একে বলে কাম্য কর্ম। Karma, akarma, bikarma. There are three kinds of activities. তিন রকমের কর্ম আছে, কর্ম, অকর্ম, বিকর্ম। First, karma is prescribed duties. কর্ম মানে হচ্ছে শাস্ত্র অনুমোদিত কর্ম। And akarma means to do act, but the result is not enjoyable by you. অকর্ম মানে হচ্ছে তুমি কর্ম করো কিন্তু তার ফলটি তুমি ভোগ করবে না। And there is bikarma. Bikarma means doing against. আর বিকর্ম মানে হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম। So this karma karma, people are engaged in ritualistic ceremony for receiving some result for sense gratification. তা মানুষ এই সমস্ত বৈদিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে কিছু ইন্দ্রিয় তৃপ্তি লাভ করার জন্য। And that is ninda, that is avapya. Ninda. এবং এগুলি হচ্ছে নিন্দনীয়। Svabhavata eva raktasya tatra ragina purusasya dharmakriti dharmartham anusasasya tava mahana vitikkam. So this is not good for you. It is most abominable. তো এই কার্য তোমার পক্ষে ঠিক হয়নি, অত্যন্ত হীন হয়েছে, হীন কার্য হয়েছে। Kutaitata jasya bhakkata ayama mukkha dharma, because they will accept it as authority and they will think this is legal. কারণ তারা এই সমস্ত বৈদিক উক্তিকে প্রামাণিক হিসেবে গ্রহণ করবে এবং এইটিকেই ধর্ম বলে মনে করবে। They will not make further progress. এবং তারা এর থেকে বেশি প্রগতি করতে পারবে না। They will stick to that principle. তারা ওই নীতিতেই আবদ্ধ হয়ে যাবে, ওই পর্যন্তই থাকবে। So therefore it is wrong. তাই এটি অত্যন্ত নিন্দনীয়, হীন কার্য। Tasya kama karma de annena tattva jnanena kriyama. Tattva jnana, when they will be advised higher truths, just like those who are addicted
to killing process under the shadow of religious rites. তাই যখন তাদেরকে এই সমস্ত উপদেশ দেয়া হবে, যে উচ্চতর জ্ঞান, উচ্চতর উপদেশ দেয়া হবে, যারা এই এই পশু হত্যার প্রতি আসক্ত, যারা ধর্মের নামে পশু হত্যা করছে, তারা বলবে, if they are saying that you don't kill, this is not good. After all, this living entity is as good as you are. এবং যখন তাদেরকে বলা হবে যে দেখো তুমি পশু হত্যা করো না, এই পশু হত্যা করা ভালো নয়, কারণ এই পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি আর পশু একই রকম, সকলেই আত্মা। As you are also part and parcel of Krishna or God, similarly, this cow or this animal is also part and parcel of the Supreme God, but he has got a different race only. যখন তাকে বলা হবে যে দেখো মানুষ হিসেবে তুমি যেমন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেই রকম এই পশু, এই গাভীটি, সেও ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কেবল পার্থক্য হচ্ছে তাদের দুজনের পোশাকের, তোমার মানুষের শরীর আর তার গরুর শরীর। That does not mean that you should kill. If these things are instructive for higher elevation of life, they will not accept. এবং শুধুমাত্র তার জন্য, তোমার দেহের পার্থক্যের জন্য তোমার উচিত নয় যে তাকে হত্যা করা। এই সমস্ত উচ্চতর উপদেশ যখন তাদেরকে প্রদান করা হবে, তখন তারা সেটি গ্রহণ করবে না। They will not accept. They will say, "Oh, my leader says this, I must do it." তারা বলবে না, আমাদের ধর্মে এই হত্যা করার কথা বলা হয়েছে, তারা সেটি মানবে না। নিবারণ সমর্থমেতদ না মান্যতে কিন্তু প্রবৃত্তি মার্গান অনভিযুক্ত বিশাংসদিতি কল্পতি, because he has got already natural tendency, and if there is sanctioned by religious state, ritualistic religious process, then he will stick to it. শ্রীধর স্বামী সেখানে বলছেন যে মানুষের স্বাভাবিকভাবেই এই সমস্ত পাপে প্রবৃত্তি রয়েছে, এবং সেগুলি যদি বিভিন্ন ধর্মের মাধ্যমে অনুমোদিত হয়, তাহলে তারা সেগুলি কখনোই ত্যাগ করবে না, তারা সেই পাপগুলো, সেই পাপেই তারা রত থাকবে। তাই তুমি অত্যন্ত হীন কাজ করেছো, এই বলে ব্যাসদেবকে তিরস্কার করছেন। নমন্নাতি তস্য নিবারণঞ্জন বিচক্ষণস্য অর্হতি বেদিতং বিভু রণন্ত পারস্য নিবিত্তিত সুখম। Because actually, if anyone wants real happiness, that happiness is not by gratifying your senses. কারণ প্রকৃতপক্ষে যদি কেউ প্রকৃত সুখ আনন্দ লাভ করতে চায়, সেই সুখ কখনোই ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে লাভ সম্ভব নয়। In the Bhagavad Gita also it is said that sukham attantikam jat tat otindriya grahyam, real happiness that is not perceived by these gratification of this material senses. ভগবদ গীতায় সেখানে বলা হয়েছে যে এই যে প্রকৃত সুখ, সেটি কখনোই ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে লাভ সম্ভব নয়। So nimittita, one has to cease from this material sense gratification. তাই সেখানে নিবৃত্তির কথা বলা হয়েছে, যে মানুষকে এই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে হবে, and then he can enjoy the real happiness. এবং তখনই সে প্রকৃত সুখের সন্ধান লাভ করবে, which is transcendental to sense enjoy, যেটি হচ্ছে চিন্ময় আনন্দ। That is the instruction. In Padma Purana also there is a verse, Ramante Yogina Anante. পদ্ম পুরাণেও সেই সম্বন্ধে বলা হয়েছে, রমন্তে যোগিনা অনন্তে। Those who are yogi, yogi means transcendentalist, not the so-called yogi. যারা প্রকৃত যোগী, যোগী মানে তথাকথিত যোগীদের কথা বলা হচ্ছে না, যোগী মানে হচ্ছে যারা প্রকৃত আধ্যাত্মবাদী, those who have contacted the absolute truth, they are called yogi.
যারা প্রকৃত পরম সত্যকে উপলব্ধি করেছেন তারাই হচ্ছে যোগী। So yogi, the actual a yogi, namante, they enjoy. They also enjoy. Why they are saying তাই প্রকৃত যারা যোগী তারাও রমন্তে, অর্থাৎ তারাও আনন্দ উপভোগ করেন। কেন তারা আনন্দ উপভোগ করবেন না? undergoing so much austerities and penances and regulative principles because they are trying for being elevated to the real platform of happiness. তারা এই সমস্ত যে কঠোর তপস্যা করছে তার উদ্দেশ্য হচ্ছে যে তারা প্রকৃত আনন্দর অন্বেষণ করছে। So Ramante, Yogina, Anante. Everyone is hankering after happiness. প্রত্যেকেই আনন্দের অন্বেষণ করছে, either materialistic or spiritual. হয় সেটা জড়জাগতিক না হলে চিন্ময়। But the difference is that materialistic person, they are satisfied with temporary happiness. কিন্তু পার্থক্য হচ্ছে জড়বাদী মানুষেরা তারা তাৎক্ষণিক সুখেতে সন্তুষ্টি লাভ করে। And those who are transcendentalists, they are also seeking happiness, that is real happiness, spiritual happiness, eternal happiness. আর যারা আধ্যাত্মবাদী তারাও সেই আনন্দের অন্বেষণ করছে, কিন্তু তাদের সেই আনন্দ হচ্ছে প্রকৃত আনন্দ, চিন্ময় আনন্দ, শাশ্বত আনন্দ। Therefore it is stated in the Padma Purana that Ramante Yogina Anante. Ananta means unlimited happiness. অনন্ত মানে হচ্ছে অপরিসীম আনন্দ। They enjoy unlimited happiness. Ramante Yogina Anante. তারা অনন্ত আনন্দ উপভোগ করে, অসীম আনন্দ উপভোগ করে। Satyananda, and that is real happiness. এবং সেটাকে বলা হচ্ছে সত্যানন্দ, অর্থাৎ সেটি হচ্ছে প্রকৃত আনন্দ। Happiness does not mean it is for few minutes. আনন্দ মানে এই নয় যে কয়েক মিনিটের আনন্দ। No, happiness should continue, eternal. আনন্দ মানে হচ্ছে যেটি নিত্য, চিরন্তন, সবসময় থাকবে। One should be situated in that happiness so that other temporary happiness will not attract. প্রত্যেকেরই উচিত সেই নিত্য আনন্দে অধিষ্ঠিত হওয়া, যাতে এই তাৎক্ষণিক সুখের প্রতি তার আকর্ষণ না থাকে। Ramante Yogina Anante Satyanande Chidatma. Chit means that is full of knowledge. চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞান। That is not in ignorance. সে তখন আর অজ্ঞানে নেই। This material happiness is in ignorance, and spiritual happiness is Shuddha Satta. Shuddha Satta means pure goodness. এই জড় জাগতিক যে আনন্দ সেটি হচ্ছে অজ্ঞানের স্তরে রয়েছে, আর যে চিন্ময় আনন্দ সেটি শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। জড়জাগতিক আনন্দ তামসিক স্তরে। In the material world, there are three stages: ignorance, passions, and goodness. জড়জগতে তিনটি রয়েছে, এক হচ্ছে তম, রজ এবং সত্য। The goodness platform is very nice in the material world. এই সাত্ত্বিক স্তরটি হচ্ছে এই জড়জগতের সর্বোচ্চ স্তর। But there is another platform which is called Shuddha Satta. Sattang Visuddhang Vasudeva Sattva. আর এই শুদ্ধ সত্য হচ্ছে তারও ঊর্ধ্বে স্তর। That is transcendental platform, and in that platform you can understand God. এবং সেইটি হচ্ছে চিন্ময় স্তর, যেখানে দিব্য ভগবত আনন্দ লাভ করা যায়। God is Vasudev and the Vasudev platform. So Ramante Yogina Anante Satyanande Chidatmani, that is Chidatmani. এখানে বাসুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই স্তরে অধিষ্ঠিত হলে, শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হলে সেই চিন্ময় আনন্দ উপভোগ করা সম্ভব। Chit means knowledge, Atmani means self. In that platform, iti Ramapade naso
Parabrahma vidiyate. This is চিৎ মানে হচ্ছে পূর্ণ জ্ঞান এবং আত্মনি মানে হচ্ছে আত্মা। সেই স্তরে অধিষ্ঠিত হলে আত্মা পূর্ণ আনন্দ লাভ করে। the description. This is the meaning of the word Rama. Rama, this word comes from Ramante, Ramdhat. এই রাম কথাটি এসছে রমন্তে অর্থাৎ রম ধাতু থেকে। Ram means enjoyment. রাম মানে হচ্ছে আনন্দ উপভোগ। And Rama means the full of pleasure. আর রাম মানে হচ্ছে যিনি সেই আনন্দের পূর্ণ উৎস, যিনি আনন্দে পরিপূর্ণ। If you contact with Rama or Krishna, the absolute attractive, then you are placed in the absolute platform for eternal enjoyment. তুমি যদি এই রাম এবং কৃষ্ণের সংস্পর্শে আসো, তাহলে তুমি সেই চিন্ময় সেই পরম স্তরে অধিষ্ঠিত হবে, যেখানে চিন্ময় আনন্দ লাভ করা যায়। And enjoyment is the goal of everyone's life. এই আনন্দ উপভোগ করা প্রত্যেকটি মানুষেরই জীবনের লক্ষ্য। But the difference is that the materialist is trying to hanker after figuring enjoyment. কিন্তু পার্থক্য হচ্ছে যে জড়বাদীরা এই তাৎক্ষণিক জড়জাগতিক সুখের প্রতি আকৃষ্ট, and the transcendentalists, they are hankering after the spiritual enjoyment or eternal enjoyment, anandamaya vyasa. আর যারা আধ্যাত্মবাদী পারমার্থবাদী, তারা এই আনন্দ উপভোগ করার চেষ্টা করছে চিন্ময় আনন্দ। Because enjoyment is our life. We cannot be void. That is not possible. কারণ এই আনন্দ উপভোগ করা আমাদের স্বাভাবিক ধর্ম, আমরা এটাকে ত্যাগ করতে পারি না, সেটা সম্ভব নয়। Therefore, the about impersonalists, the Bhagavad version is that although they rise up almost to the spiritual platform, but because they cannot enjoy, impersonalists means there is no enjoyment. তাই ভাগবতে বলা হয়েছে নির্বিশেষবাদীদের সম্বন্ধে যে যদিও তারা প্রায় সেই পারমার্থ সেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে মানে খুব কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু যেহেতু তারা সেখানে আনন্দ উপভোগ করতে পারে না, তাই there is simply light, a life of knowledge. নির্বিশেষবাদী মানে হচ্ছে যেখানে কোনো আনন্দ উপভোগের জায়গা নেই, তারা সেই ব্রহ্মর জ্যোতিতে তারা অধিষ্ঠিত হতে চায়। But simply knowledge will not make me happy. I must enjoy. এবং তারা শুধুমাত্র জ্ঞান অর্জন করতে চায়, এবং শুধু জ্ঞানের মাধ্যমে সেই নিত্য আনন্দ লাভ করা সম্ভব নয়। আনন্দ প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। I must have enjoyed. Anandamaya vyasa, because my nature is to enjoy. কারণ আমরা আমাদের প্রকৃতিগতভাবে আমরা সেই আনন্দময় ভাষা, আমরা সেই আনন্দ উপভোগ করা আমাদের স্বাভাবিক ধর্ম। That enjoyment cannot be done in the impersonal or void level. কিন্তু সেই আনন্দ এই নির্বিশেষবাদ নির্বিশেষ দর্শনে সেখানে সম্ভব নয়। That is not possible. Therefore, Bhagavad says, Janne Ravindakha Vimuktamanena. If somebody thinks that he has become liberated after undergoing the process of impersonal philosophy and austerities and penances, তাই ভাগবতে বলা হয়েছে জিয়ান্ন রবীন্দ্রাক্ষ বিমুক্ত মানিনা, অর্থাৎ যারা মনে করে যে আমরা এই কঠোর তপস্যার মাধ্যমে কৃচ্ছ সাধনের মাধ্যমে আমরা মুক্ত হয়ে গিয়েছি, the impersonalists, they also practice severe penances to attain to that Brahma state. That is also a nice thing. এই নির্বিশেষবাদীরাও তারা এই ব্রহ্ম উপলব্ধির জন্য কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধন করে, সেটা ভালো।
But they cannot stay there because there is no enjoyment. কিন্তু তারা সেখানে অধিষ্ঠিত থাকতে পারে না, কারণ সেখানে তারা কোনো আনন্দ পায় না। Therefore, I was saying the other day that many sannyasis, they say that this world is false, Brahma is true. তাই আমি বলছিলাম যে অনেক সন্ন্যাসী আছে যারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। So, in spite of their rising to that platform of Brahma understanding, they again come down. তাই সেই ব্রহ্ম উপলব্ধি স্তরে পৌঁছেও তারা সেখান থেকে আবার তাদের পতন হয়। That is described in the Bhagavatam. Arujyakritsena param padatata. After undergoing severe penances and austerities, they may rise to the Brahma platform, but again falls down. তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত, সেই সমস্ত নির্বিশেষবাদীরা সেই ব্রহ্ম উপলব্ধি স্তরে অধিষ্ঠিত হয়েও প্রচুর কঠিন তপস্যার মাধ্যমে সেই ব্রহ্ম উপলব্ধি স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও সেখান থেকে আবার অধঃপতিত হয়। Why falls down? Anadita jusmat anga. Because they do not enjoy your association. কেন তাদের পতন হয়? কারণ অনাদৃত যুষ্মদাঙ্ঘ্রায়, অর্থাৎ তারা ভগবানের চিন্ময় সান্নিধ্যের আনন্দ উপলব্ধি করতে পারে না। They have neglected the association of Krishna and company. যেহেতু তারা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্বদের যে সঙ্গ সুখ সেটির প্রতি তারা উদাসীন। Therefore, they have no shelter. তাই তাদের কোনো আশ্রয় নেই। The same example can be explained, just like if you go on a plane on Sputnik, very high, that is void, all side void. যেমন এটি একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যায় যে যদি তুমি উড়োজাহাজে করে বা স্পুটনিকে করে অনেক উঁচুতে মহাকাশে যাও, যেখানে চারপাশে শুধু শূন্য, মহাশূন্য। If you go very high, 25,000 miles up, you'll see void. তুমি যদি অনেক উঁচুতে প্রায় 25,000 মাইল উপরে উঠে যাও, সেখানে দেখবে চারিদিকে শুধু শূন্য, কিছুই নেই। But there you cannot stay. কিন্তু সেখানে তুমি অবস্থান করতে পারবে না। You can travel for many years in that part, but if you don't take shelter in a planet, then you come back again to this planet. সেখানে তুমি হাজার হাজার বছর ধরে ভ্রমণ করতে পারো, কিন্তু সেখানে যেহেতু তোমার কোনো আশ্রয় নেই, তা কোনো গ্রহে আশ্রয় গ্রহণ করতে পারছো না, তাই তোমাকে পুনরায় এই গ্রহে আবার ফিরে আসতে হবে। Similarly, the impersonalists, they cannot stay in their impersonal understanding. সেই একইভাবে নির্বিশেষবাদীরা তাদের সেই নির্বিশেষ যে ধারণা, সেখানে তারা অবস্থান করতে পারে না। Simply they suffer some trouble. Klesha, Bhagavad Gita says, Klesha udhikarastesha abhakta sakkuchidasam. কেবলমাত্র তারা অধিক ক্লেশ লাভ করে, বেশি কষ্ট পায়। ভগবদ গীতায় বলা হয়েছে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম। Those who are attached to this impersonal feature of the absolute truth, they undergo greater trouble. যারা এই ভগবানের নির্বিশেষ রূপের প্রতি আকৃষ্ট, তারা পরম সত্যের নির্বিশেষ রূপের প্রতি আকৃষ্ট, তারা কেবলমাত্র অধিক ক্লেশ লাভ করে। We transcendentalists, we personalists, we also, from the materialistic point of view, our standard of living is not very opulent. আমরা সবিশেষবাদী, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, জড়বাদী দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে যে আমাদের যে জীবনধারা সেটিও খুব হয়তো উন্নত নয়। We lie down anywhere, our dresses are not so clean, our rooms are not clean. So from the materialistic point of view, somebody comes, he says, oh, how wretched these people are living. আমরা যেখানে সেখানে শুয়ে থাকি, ঘুমিয়ে পড়ি, আমাদের ঘরগুলো অত পরিষ্কার নয়, আমাদের জামা কাপড় অত পরিষ্কার নয়। জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে মানুষ ভাববে যে এদের জীবনধারা ততটা উন্নত নয়।
That is also another kind of austerity that adopted, but that is pleasing. এই ধরনের যে কৃচ্ছ সাধন আমরা স্বেচ্ছায় গ্রহণ করেছি সেটি কিন্তু আমাদের আনন্দ প্রদান করে। In their in so-called wretched condition, they are happy. They are happy. যদিও তারা বাহ্যিকভাবে দেখলে মনে হবে যে তারা অত্যন্ত দৈন্য স্থিতিতে অবস্থান করছে, কিন্তু তারা তার মধ্যে সুখ পাচ্ছে। So they are in both ways. But those who are simply attached to the impersonal feature, their trouble is more painful. That is described in the Bhagavad Gita. যারা পরম সত্যের নির্বিশেষ রূপের প্রতি আকৃষ্ট, নির্বিশেষবাদী, তাদের দুঃখ কষ্ট আরো বেশি, ভগবদ গীতা সেটি বলা হয়েছে। বিচক্ষণস্য অর্হতি বেদিতং বিভু। So one has to cease, one has to make a stop of this material enjoyment. তাই সেখানে বলা হচ্ছে যে আমাদের এই জড়জাগতিক সুখ ভোগের যে ইচ্ছা সেটিকে বন্ধ করতে হবে। Then one can approach to the spiritual enjoyment. কেবলমাত্র তখনই আমরা পারমার্থিক আনন্দ, আধ্যাত্মিক চিন্ময় আনন্দ লাভ করতে পারবো। You cannot enjoy spiritual life if you stick to the materialistic way. Therefore, we have got a little restriction. তুমি যদি জড়জাগতিক সুখের প্রতি আকৃষ্ট থাকো, তাহলে তুমি সেই চিন্ময় সুখ, চিন্ময় জীবন লাভ করতে পারবে না। তাই আমাদের কিছু নিষেধ আছে। That you cannot do this, although those who are addicted to this life, this restriction is sometimes painful, but it is required. তাই যারা এইরকম জড়জাগতিক জীবনের প্রতি আকৃষ্ট, যদিও আমরা জড়জাগতিক জীবনে আকৃষ্ট, তবু আমাদের কিছু নিষেধের মধ্যে দিয়ে যেতে হয়, যেগুলো স্বাভাবিকভাবে মনে হয় যে কিছু কষ্টকর, কিন্তু তার প্রয়োজন আছে। Unless you just like to cure your disease, you have to follow some regulative principle prescribed by the physician. Similarly, in order to cure yourself from this material disease, you have to accept nimitta. যেমন আমাদের রোগ সারানোর জন্য আমাদের কিছু নিষেধ মেনে চলতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেই রকম আমাদের এই ভব ব্যাধি, এই জড়জাগতিক যে ব্যাধিতে আমরা গ্রস্ত, সেটি থেকে মুক্তি লাভের জন্য আমাদেরকে এই নিবৃত্তি অর্থাৎ এই জড়জাগতিক সুখ থেকে নিবৃত্ত হওয়ার কথা বলা হয়েছে। Nimitta means ceasing this process of material life. নিবৃত্ত মানে হচ্ছে এই জড়জাগতিক জীবন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। Nimittita sakam pravartamanasya gunayna natmana tato bhavan darsaya chestito. So how it can be achieved? Nimitti, ceasing this materialistic way of life. এখন কিভাবে এই নিবৃত্তি সম্ভব, এই জড়জাগতিক জীবন থেকে বিরত হওয়া? So Narad Muni says that you simply describe the activities of the Lord Krishna, and by hearing simply the activities of Krishna, one will be very easily able to cease from this materialistic way of life. তাই নারদ মুনি সেখানে বলছেন যে তুমি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং তার কর্ম সম্বন্ধে বর্ণনা করো। সেই কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ খুব সহজেই এই জড়জাগতিক বিষয় থেকে নিবৃত্ত হতে পারবে। Chaitanya Mahaprabhu also recommended that people should be given chance to hear Srimad Bhagavatam or Krishna Katha. চৈতন্য মহাপ্রভু সেই একই কথা বলছেন যে মানুষকে এই কৃষ্ণ কথা বা শ্রীমদ ভাগবত শুনতে হবে, তাদের শোনার সুযোগ করে দিতে হবে। Krishna Katha means speaking or say narration about Krishna. কৃষ্ণ কথা মানে হচ্ছে কৃষ্ণ বিষয়ক আলোচনা, কৃষ্ণ বিষয়ক বর্ণনা।
the Bhagavad Gita and Srimad Bhagavatam. যেমন শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা। The Chaitanya Mahaprabhu also recommended that let them be situated in their own position. There is no necessity of changing his position. Give him chance. Give him chance to hear. তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তার অবস্থানের পরিবর্তন প্রয়োজন নেই, সে যেখানে আছে সেখানে থেকেই তাকে সুযোগ করে দেয়া হোক যে এই কৃষ্ণ কথা যেন সে শ্রবণ করতে পারে। Then gradually, Param Vijayate Sri Krishna Sankirtana. এবং তার মাধ্যমেই ধীরে ধীরে এই পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন অর্থাৎ এই শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিষয়ক কীর্তন চারিদিকে প্রচারিত হবে। So our attempt is, we are opening so many branches. The idea is that people should get chance of hearing about the Supreme Lord. তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা চারিদিকে এইরকম মন্দির খুলছি, তার উদ্দেশ্য যে মানুষকে সুযোগ করে দেওয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করার। Either by chanting this Mahamantra, or this is also chanting. What I am speaking before you from Srimad Bhagavatam or Bhagavad Gita, that is also chanting. This is also Kirtan. তাদেরকে সুযোগ করে দিতে হবে, নয় তারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে, শ্রবণ করবে, না হলে তারা শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা থেকে আমি যেমন তোমাদেরকে বলছি এটাও কীর্তন। Kirtan means describe. কীর্তন মানে বর্ণনা করা। So you can describe the glories of the Lord either by musical instruments or by singing, or you can describe the glories of the Lord by reading from authoritative scripture. Both of them are called kirtan. কীর্তন মানে হচ্ছে বর্ণনা করা, তো সেটা কখনো বাদ্যযন্ত্র সহকারে গানের আকারে হতে পারে, বা কখনো সেটা এইরকম প্রামাণিক গ্রন্থ থেকে পাঠ এবং সেই বিষয়ে আলোচনা, সেটাও কীর্তন। This Bhagavad reading is also described as kirtan by Sukdev Goswami. এই যে ভাগবত পাঠ, এটিও কীর্তন, সুখদেব গোস্বামী বলছেন। Bhagavad Vyasa Kirtan, Kirtan is called Kirtan. Savanam Kirtan. সুখদেব গোস্বামী এই কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন। অভগবৎ বৈয়াসকি কীর্তনে, এই যে সুখদেব গোস্বামী যে ভাগবত কথা শুনিয়েছেন সেটাও কীর্তন। Process is Shravan and Kirtan, hearing and chant. এর পন্থা হচ্ছে শ্রবণ এবং কীর্তন। So Parikshit Maharaj he's attained salvation and perfection simply by hearing, and Sukdev Goswami attained salvation and perfection simply by chanting. তাই পরীক্ষিত মহারাজ শ্রবণের মাধ্যমে ভগবত প্রাপ্তি করেছেন এবং সুখদেব গোস্বামী কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন। This chanting means describing the glories of the Lord from Srimad Bhagavatam. আর এই কীর্তন মানে হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে ভগবানের মহিমা কীর্তন করা। So he says, Prabhattamanasya gunai ranatman sato bhavan darshayo chishtato. People are so much entangled by the modes of material nature. So in order to get them free from this entanglement, you show the path. তাই তিনি বলেছেন, নারদমুনি সুখদেব গোস্বামীকে বলছেন, নারদমুনি ব্যাসদেবকে বলছেন যে মানুষ এই তিন গুণের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, তাদেরকে এই তিন গুণের বন্ধন থেকে মুক্ত করার জন্য তুমি তাদেরকে পথ প্রদর্শন করো। Simply let them hear, let them give oral reception to the wonderful activities of the Lord. তাদেরকে ভগবানের কথা শ্রবণের সুযোগ করে দাও, যাতে তারা এই শ্রবণের মাধ্যমে ভগবানের অপ্রাকৃত লীলার কথা শ্রবণ করতে পারে। That activity, because absolute Krishna is absolute truth. So Krishna and Krishna's activities are the same, because it is absolute, it is not duality. যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার
যে লীলা, তার যে কার্যকলাপ, সেগুলি সবই পরম, তার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই, দুটো কোনো আলাদা নয়। In the material world, myself and my activities are different. জড়জগতে আমি এবং আমার কার্যকলাপ সেটি দুটো আলাদা জিনিস। But this world is dual world. সেই জন্য এই জগৎটি হচ্ছে, জড়জগৎ হচ্ছে দ্বৈত জগৎ। But in the absolute world, Krishna and Krishna's pastimes, Krishna and Krishna's name, Krishna and Krishna's quality, Krishna and Krishna's fame, they're all Krishna. Krishna and Krishna's associate, they're all Krishna. কিন্তু চিন্ময় জগতে কৃষ্ণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ নাম, কৃষ্ণের পরিকর, কৃষ্ণের ধাম, এই সমস্ত কিছুই একই পরম তত্ত্ব, যেহেতু সেগুলো সবই হচ্ছে কৃষ্ণ। Krishna is cowherd boy. So Krishna and the cows, they're all Krishna. এই কৃষ্ণের যে গোপ সখা, তার যে গাভী, তারা সব কৃষ্ণ। That we have to learn. সেটা আমাদের শিখতে হবে। They are not different from Krishna. তারা কৃষ্ণ থেকে পৃথক তত্ত্ব নয়। Krishna and the gopis, they're all Krishna. Ananda Chinmaya Rasa Pratibhavita. কৃষ্ণ এবং গোপী তারা সকলেই একই তত্ত্ব, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি। So we have to understand that. So anyway, if we try to associate simply by chanting or hearing, that means we are associating with Krishna. তাই এটা আমাদেরকে যেভাবেই হোক এই সঙ্গ লাভ করতে হবে, তা সে শ্রবণের মাধ্যমেই হোক বা কীর্তনের মাধ্যমেই হোক, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ সান্নিধ্য লাভ করতে হবে। And the more we associate with Krishna, the more we become. এবং এইভাবে শ্রবণ কীর্তনের মাধ্যমে যত আমরা কৃষ্ণের সঙ্গ লাভ করব, ততই আমরা পবিত্র হব। Purified. Just like more you remain with the fire, you become warmer, warmer, warmer. And one day you become so warm, exactly like fire. যেমন আগুনের সংস্পর্শে এলে বস্তু গরম হয়, গরম হয়, অনেক গরম হয়, এবং প্রকৃতপক্ষে সেটা একসময় আগুনের মতনই গুণ ধর্ম লাভ করে। The example I have given, that if you put an iron rod in the fire, it becomes warm, warmer, warmest, and then it becomes red. And when it is red, it is no longer iron, it is fire. যেমন আমি উদাহরণ দিয়েছি তোমাদের, যে একটি লৌহ শলাকাকে অগ্নিতে রাখলে, আগুনে রাখলে, প্রথমে সেটা গরম হবে, গরম হবে, খুব গরম হবে, একসময় গরম লাল হয়ে যাবে, তখন সেটা আর লোহা থাকে না, তখন সেটা আগুনে রূপান্তরিত হয়। Similarly, simply by chanting and hearing, you spiritualize yourself. ঠিক সেইভাবে এই শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে তুমি নিজেকে চিন্ময়ত্ব লাভ করো। That a day will come when this material body also will be fully spiritualized. এবং এমন একটা দিন আসবে যখন তোমার এই জড়জাগতিক দেহ সেটিও চিন্ময় হয়ে যাবে। That fully spiritualized means there will be no more material activity. এই পূর্ণ চিন্ময়ত্ব লাভ করার অর্থ হচ্ছে সেই দেহে আর কোনো জড়জাগতিক কার্য থাকবে না। Simply these spiritual activities will be there. কেবলমাত্র চিন্ময় কার্যকলাপই তাতে থাকবে। So Narad Muni is instructing us that, and we shall discuss next meeting. এইভাবে নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন। আমরা পরবর্তী সময় পরের ক্লাসে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। श्रील प्रभुपाद की जय।